তরকারিটা দেখতে খুব লোভনীয় হয়েছে না? হ্যাঁ, আজকে লুটি মাছ রান্না হয়েছে গো। আর আজকে খুব জমিয়ে খাওয়া দাওয়া হয়েছে আমাদের। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে ব্লগটা শুরু করছি এখান থেকেই। দেখো, সকাল সকাল ঘুম থেকে তো আমি কোন জন্মেই উঠে গেছি, কারণ আমাকে অনেক কাজবাজ সারতে হয়। আর এদিকে ছেলে ঘুমের ঘরে কান্না করছে, মা প্যাম্পাস করলো। ফটাফট প্যাম্পাসটা খুলে দিলাম। আর এদিকে আমি রান্নাঘরে চলে গেলাম। আর রান্নাঘরে জানোই তো অনেক কাজ থাকে। আমি সকালবেলা সব সেরে সুরে নিয়ে জল টল ভরে নিয়েছি। আর এখানে আমি চাল নিয়ে নিচ্ছি। আমাদের 2 কট্টা চাল হলেই আমাদের পুরো সকাল আর দুপুরটা হয়ে যায়। 2জন মানুষ, যাই হোক, ছেলে আর কটটুকু খাই, ওটা আমি ধরিও না। তাই তো আমি ভালো মতন কষলে চালটা ভালো মতন ধুয়ে নিয়েছি। আর জানো তো, তুমি যত চাল ভালো মতন ধোবে মানে ভাতটা পরিষ্কার হবে। আর পরিষ্কার ভাত দেখতেও তো ভালো লাগে না? ওদিকে চালটা ভালো মতন ধুয়ে নিচ্ছি। আর সোনা তো ঘুমাচ্ছে। সোনার বাবা রোল কলে গেছে, কখন আসবে কী জানি। আমি এদিকে ভাতটা বসিয়ে দিই, কারণ এসে আবার খেয়ে আবার ডিউটি চলে যাবে। আর তাই তো আমি কী করলাম, ভাতটা বসিয়ে দিলাম। এবার চালটা দিয়ে দেবো। আর মনে পড়লো যে ছেলের ফুটানো জলটা ভরতে হবে গ্লাসে, তাই ভালো মতন মানে গ্লাসটা ধুয়ে নিয়েছি। এবার আমি কি করব, জলটা ভরে নেব। তোমরা জানো তো কী করবে বলো তো? বাচ্চাদের ফুটানো জলটা ব্যবহার করবে। অনেকে পারে না, হয়তো ফিল্টার জল খাইয়ে দেয়। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি ফুটানো জলটা এখনও খাওয়াই ওকে। আর এদিকে ফুটানো জলটা শেষ হয়ে গেছে, তার জন্য কী করলাম, একটু জল নিয়ে ফুটাতে বসিয়ে দিলাম। আমি মানে 1 গামলা জল ফুটাই, যাতে আমার সারাদিন হয়ে যায়, পরের দিন সকালবেলা একটু কিছু জল থাকে। এদিকে জল ফুটতে এবার আমাকে গাছাগাছি করতে হবে। আর সকালবেলা জানোই তো, মানে যত কাজ তাড়াতাড়ি সেরে নেব আমার জন্য তত ভালো লাগে। কারণ ছোট বাচ্চা নিয়ে আমি কাজ করতে পারি না ওকে নিয়ে। ও জাগন থাকলে আমাকে একটু কাচাকুচি করতে দেয় না, অমনি কলে এসে গা হাত পা ভিজিয়ে ফেলে, মানে একটা বিরক্তকর। এই জন্য ও ঘুমিয়ে থাকলে আমি তাড়াতাড়ি, মানে যত তাড়াতাড়ি পারি কাজগুলো সেরে নিই। এদিকে রান্না হচ্ছে, এদিকে আমি জামা কাপড়গুলো কাছাকাছি হয়ে গেছে। আজকে বেশি ছিল না, অল্পটা ছিল। আর এবার আমি আজকে রান্না করব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়ো আমিও খুব ভালোবাসি, খুবই ভালোবাসি। আর এদিকে ছেলেকেও আজকে মিষ্টি কুমড়োই দেবো। আজকে একটু রসুন দিয়ে রান্না করব। মানে আমি রসুন দিয়ে কুমড়া খেতে খুবই ভালোবাসি, এত ভালোবাসি যে তাই তো আজকে মানে রসুন কুমড়ো রান্না করব, কিন্তু পরিমাণে অল্প দেবো রসুন, কারণ আজকে আমার ছেলেটা খাবে। আর একটু বেশি করে রসুনটা ছাড়িয়ে রাখবো, কারণ ওর বাবা ওইদিকে বলেছে লোটে মাছ আনবে। দেখি কি মাছ এনেছ, দেখি শোনার জন্য। ও 2 দিন হয়ে যাবে ওর। 4 পিস না 6 পিস? ওর 2 দিন হয়ে যাবে। আজকে সকালে 1 পিস ভাজা দিয়ে দেবো। আর কি আছে? ওরে বাপরে, কত আনছো লোটটা? একবারে কেটে আনছো তো? হেবি সুন্দর লোটটা মাছগুলা, কি পরিষ্কার। ও আবার আরেকটা ক্যারি ব্যাগ, ওই ধুইতে হবে, ধুয়ে মানে একটা ফ্রিজে রেখে দেবো। এত তো রান্না করা যাবে না। এটা পরিষ্কার না, এটা পরিষ্কার। এটা দুটো আলাদা আলাদা যাচ্ছে। এটা আমি প্রথমে নিয়ে নিয়েছি, ওই সাদা জায়গা দেখলাম। দুটোই ঠিক আছে, এটাও বেশ ভালো মোটা মোটা, এটাও মোটা মোটা। একই দাম না? 19-20 আছে। এটা প্রথমে নিয়ে 10 টাকা বেশি নিয়েছে। এটা 10 টাকা বেশি নিয়েছে, এটা 10 টাকা কম নিয়েছে। এই 2 দিন না লুট্টা মাছ খুব সস্তায় পাওয়া যাইতেছে না? 160 টাকা কিলো। 1 কেজি এর থেকে 1 কেজি 150 টাকা হবে, 1.5 কেজি। দেখো, আজকে শুধু মাছের বাজার আমার বাড়িতে, কিন্তু সব মাছ খাবো না, রেখে দেওয়া হবে কিছু মাছ। কোন লেজা কাটো, কিছু খাওয়া হবে, কিছু রান্না হবে, আর কিছু রেখে দেওয়া হবে ফ্রিজে। আমাকে অনেক ভোরবেলা উঠতে হয়, তাই তো আজকে সোনার বাবা আমাকে মাছ ধুয়ে পরিষ্কার করে দিল, আর কিছু মাছ কন্টেনারে রেখে দিল। এটা আমি ফ্রিজে তুলে রাখবো। আর ওদিকে তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ সোনার বাবা খেয়ে ডিউটি যাবে। ওর ডিউটির কোনোদিনও ঠিক তাল থাকে না, কোনোদিন 8টা, কোনোদিন 9টা, কোনোদিন মানে ঠিক নেই। তার জন্য তাড়াতাড়ি করে সকাল সকাল ঘুম থেকে উঠে কাজকর্ম সেরে আমি রান্নাটা আগে সেরে নিই, যাতে অন্তত আমার লোকটা খেয়ে ডিউটি যেতে পারে। কারণ না খেয়ে ডিউটি করা মানে সমান কথা না, সে আসবে অনেক বেলা করে, সে 4টে বেজে যেতে পারে। আজকে এখন সোনা বাবা খেয়ে দিয়ে ডিউটি চলে গেল, ওদিকে ছেলে ঘুম থেকে উঠে গেল। আমি তাড়াতাড়ি করে বিছনাটা কোনোরকম ঘুম থেকে উঠে আমি বিছনা পরিষ্কার করলাম, আবার যেমন সেমন হয়ে গেল। এখনো বালিশ নিয়ে খেলা করছে। ওঠো সোনা, এই যে ব্রাশ করতে হবে তো, নাও ব্রাশ নাও। হ্যাঁ ওঠো 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 ওঠো, হ্যাঁ ওঠো, বিছানায় না, চলো ওঠো, মা কাছে আসো, আসো, ওঠো 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 ওঠো, হ্যাঁ আসো, চলে আসো চলে আসো, কোলে আসো।
সবাইকে একটু হাই করে দাও, হাই বলো। ও এখন বদমাইশি করবে। বাবা ডিউটি গেছে, বাবা ডিউটি তো। দাও মা ব্রাশটা করিয়ে দি, দাও এদিকে আসো, মা কাছে আসো। নো 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 নো। হ্যাঁ আচ্ছা চলো। এই যে এখনো ব্রাশ করতে যাবে, মানে বেসিংয়ে যাওয়ার কথা বলছে, বুঝতে পেরেছো? বেসিং আজকে ওকে নামাবো না, আজকে ওর জামা টামা সব ভিজিয়ে দেবে, আজকে আমি ওকে ব্রাশ করিয়ে দেবো। আজকে তোমাকে বেসিংয়ে নামতে দেবো না, ঠিক আছে সোনা? আচ্ছা ঠিক আছে। আমার লক্ষ্মী সোনা, জানো তো তোমরা সবাই। তুতু ফেলো, তুতু ফেলো, কিভাবে তুতু ফেলতে হয় দেখো। হ্যাঁ গুড বয়। ওই যে একটু আগে বললো না যে চালাবো না, এখন আবার জল চালিয়ে দিয়েছে। এই যে আমার সোনা, দেখেছো? এখন আমরা যাব। আর এই যে ঘ্যান ঘ্যান করে, ঘুম থেকে উঠলে ঘ্যান ঘ্যান করে, ওই দেখো কত আদর, কত যত্ন। এই একা একা ছেড়ে। আচ্ছা চলো চলো চলো, তুমি তোমার খাবার থালাটা নাও। আবার এই দেখো আমরা এখন খাবারের থালা নিয়ে যাচ্ছি। কে খাবে, কে খাবে? চুনা খাবে। কে খাবে বলো, সবাইকে বলো। আরে চুনা খাবে। এইখানে না বাবা, খাটে বসে খেতে নেই, নিচে বসে খেতে হয় খাবার। না মা নিচে বসে খাবো খাবার। এই দেখো জুস করেছি, এখন জুস খাওয়াবো। দেখবে কত কীর্তি করবে জুস খাওয়া নিয়ে। শোনো আ করো বাবা, জুস। কেন কেন? ওই ওখানে দেখো সবাই দেখছে, তুমি তাড়াতাড়ি খেয়ে নাও। নো 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 না, সবাই খাচ্ছে তো। কেন কেন কেন? একটু সবাইকে একটু দেখিয়ে দাও যে তুমি জুস খেতে পারো। নো 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 নো, এটাকে এখন জোর করে খাওয়াবো। জাস্ট ওয়েট ফর ওয়াচ। এবার দেখতে থাকো, ওর কীর্তিটা জাস্ট দেখতে থাকো। জোর করে খাবে না মানে বলে দাও। খাওয়া হয়ে গেছে ওর। টাকা দিয়ে দাও সবাইকে, মাকে মিষ্টি মিষ্টি দিয়ে দাও। আচ্ছা তুমি বলো তো, তুমি মাকে আমাকে ইয়ে ভালোবেসেছো নাকি? আবার দিতে হবে। টান করে চলে এসেছি, আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। এই দেখো আমার ঠাকুর, পুজো দেওয়া হয়ে গেছে। এখন সোনার বাবা আসছে, আস্তে আস্তে তাও 3:30 বেজে যাবে। আমি তাহলে আসুক, একবারে খাওয়া দাওয়া করবো। আর আমার সোনাটাও ঘুমাচ্ছে, কতক্ষণে ও উঠে যাবে। ব্যাস, একা একা খেতে কি ভালো লাগে বলো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ সবল থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগে।